দুইটি গরু থেকেই বাজিমাত করে ৬৩ গরুর মালিক বনে গেছেন শেখ তাহাউদ্দিন নাহিন। শুধু তাই নয়, একদিনেই খামার থেকে পান ৩১৫ লিটার দুধ। বর্তমান আমার অবস্থা হচ্ছে আমি প্রায় ৩১৫ লিটারের কাছাকাছি আমি দুধ এখানে আমার হয়। মাসে প্রায় ১০,০০০ লিটার দুধ বিক্রি করে ভাগ্য বদলেছেন এই খামারি। তাই প্রতি মাসে ৫ লাখ টাকার শুধু দুধই বিক্রি করেন নাহিন। মাসে প্রায় ১০,০০০ লিটার বোধহয় হচ্ছে, এরকম ১০,০০০-এর ঊর্ধ্বেই যাচ্ছে। আমার ৫ লক্ষ টাকার উপরেই দুধ বিক্রি হয়। খামারের পাশেই বাবার নামে তালিমুল কুরআন সিরাজউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা গড়ে তুলেছেন শেখ তাহাউদ্দিন নাহিন। এই খামারের উৎপাদিত দুধ নিঃস্বার্থভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের খাওয়ান তিনি। আমরা দুধ পাই, সেই দুধগুলো বাচ্চাদেরকে আমরা খাওয়া দিই। আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আমরা এই খামার থেকে পাচ্ছি। শখের বশে ২টি গাভী কিনেছিলেন দুধ খাওয়ার জন্য। এরপর সেই শখ থেকে পুরো এক ফার্ম করেছেন এই উদ্যোক্তা। বগুড়া শহরের পালসা এলাকায় গড়ে তোলেন রাবেয়া ডেইরি ফার্ম। আমি এটা শুরু করেছিলাম আজ থেকে ৭ বছর আগে। তখন আমাদের শখের বশে করেছিলাম এটা, যে দুধ খাবো। ওই ২টা গরু প্রথমে কিনি, এরপরে ওই গরুটা যখন প্রেগন্যান্ট হয়, বাচ্চা দেয়, এরপরে থেকে একটা ধীরে ধীরে একটা নেশা জাগে। এরপর দিন পেরিয়েছে আর খামারে বেড়েছে গরুর সংখ্যা। এখন ৬৩টি গরু রয়েছে নাহিনের খামারে। এখন আমার খামারে ৬৩টা গরু আছে। তবে ৭ বছর আগে শুরুটা মোটেও ভালো ছিল না এই সফল খামারের। ১৮ লিটার দুধ দেবে বলে গরু ক্রয় করে এনে দেখেন সেটা দিচ্ছে ৭ লিটার দুধ। এভাবে বেশ কয়েকবার প্রতারণার শিকারও হয়েছেন তিনি। তবে দিনে দিনে গরুর জাত চিনেছেন এই উদ্যোক্তা। শুরুটা আসলে অনেক কষ্টের, খামারিদের জন্য বুঝে উঠতে সময় লাগে। শুরুটা অনেক কষ্টের। তখন হয়তো একটা গরু কিনছি, ঠকে গেছি, কিনছি ১৮ লিটার ২২ লিটার মনে করে, কিন্তু আসে দেখা গেছে দুধ দিচ্ছে ৭ লিটার ৫ লিটার। এখন আমরা ধীরে ধীরে গরু চিনে গেছি, গরুর জাত চিনে গেছি। বর্তমানে তার খামারের ১৯টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিটি গরু সর্বনিম্ন ১৮ লিটার থেকে সর্বোচ্চ ২৯ লিটার পর্যন্ত দুধ দেয় প্রতিদিন। প্রতি লিটার ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি করে থাকেন নাহিন। এই গরুটা দেখছেন, এটা ২৬ লিটার দুধ দেয়। হলস্টেইন ফ্রিজিয়ান যেগুলো আছে এরা ২২ লিটার ২৪ লিটার ১৮ লিটারের নিচে কেউ দুধ দেয় না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারি নাহিন নিজেই তদারকি করেন গবাদি পশুর। তবে তার এই খামারে এখন কাজ করেন ৮ জন মানুষ। আমার এখানে কর্মচারী আছে ৮ জন। ৮ জন এখানে কর্মচারী আছে, তারা এখানে কাজ করে এবং তারা এখানে থাকে, এখানে খায়। আমার এই খামারে কাজ করে অনেক ভালো লাগে। আমরা এখানে ৭-৮ জন কাজ করি। আমাদের সবারই এই জায়গায় কাজ করে, সবারই ফ্যামিলি স্বচ্ছন্দবোধ ভালোভাবে চলতেছে। আমরা এখানে কাজ করে অনেক আনন্দিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে এসব গরু। ভুসি, ময়দা, খৈল, কুড়া সহ ঘাস খাবার হিসেবে দেওয়া হয়। ঘাস উৎপাদনের জন্য খামারের পাশেই করা হয়েছে ঘাস চাষ। আমরা এটাকে পুরো অর্গানিক পদ্ধতিতে আমরা খাবার দিই। এখানে আমাদের দানাদার খাবার যেটা বলে, সেটা থেকে মসুরের ভুসি, গমের ভুসি, ভুট্টার ময়দা, খোল, সোয়াবিন, এই যে দানাদার খাবার যেটাকে বলে, এটা পুরো অর্গানিক পদ্ধতিতে এবং যেটা স্পেশাল, যেটা সবচেয়ে ভালো খাবার বাজারে, যেটার সর্বোচ্চ মূল্য, সেটাই আমরা কিনে থাকি। অধ্যাবসায় আর মনোযোগী হয়ে নিজের কাজ নিজেকেই করতে হবে, তাহলে সফলতা আসবে বলে মনে করেন বগুড়ার উদ্যোক্তা শেখ তাহাউদ্দিন নাহিন। সফল খামারির মূল কাজ হচ্ছে সেটা হচ্ছে অধ্যাবসায়। আপনি যে কাজ করবেন সেই কাজে আপনাকে মনোযোগী হতে হবে এবং সেই কাজে নিজেকে নিয়োজিত হবে। এদিকে নিয়মিত খামার তদারকি, খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা সহ দুধের পুষ্টিগুণ সম্পর্কে সকলকে অবগত করছেন প্রাণী সম্পদ বিভাগ। ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদর প্রাণী সম্পদ উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে একজন উদ্যোক্তা তৈরি করার পেছনে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের কারিগরি পরামর্শ দেওয়া। আসলে আমাদের যে নবদর্পণে বগুড়া জেলা প্রাণী সম্পদ দপ্তর বগুড়া 12টা উপজেলাতে যেভাবে আমরা খামারগুলোকে তদারকি করছি, আমরা মনে করি যে বগুড়া জেলার জন্য আমাদের দুগ্ধের যে প্রয়োজন সেটা আমরা চাহিদা মেটাতে পারছি।